কোরআন কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কালাম কোরআন। আলা আলাহুল খালকু ওয়াল আম, কোরআন সৃষ্ট নয়, কোরআন আল্লাহর ওয়ার্ডার। কোরআনকে যদি কেউ মাখলুক বলে, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে কোরআনটা মাখলুক, তাহলে সে কাফের হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। যদিও ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য আছে যে ফাকাত ফাআলা ফেল আল কুফরি, সে কুফরির মতো অন্যায় করলো, কাফের হয়ে যাবে না, কুফরির মতো সে অন্যায় করে ফেলছে। এই জন্য কোরআনকে মাখলুক বলা যাবে না। কোরআন কার কথা? আল্লাহর জাত যেমন কাদিম, কালামটা এটা সিফাত, আল্লাহর সিফাতটাও তেমন কাদিম। এই জন্য আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনে এক্সপার্ট হবে, মা সাফারাতিল কেরামিল বারারা, তারা একেবারে আল্লাহ পাকের নিকটবর্তী যে ফেরেশতাগুলো থাকে, আল্লাহর মুকাররব ফেরেশতা জিবরিল, মিকাইল, মালাকুল মউত, এইরকম হযরতে জিবরিল, মালাকুল মউত, আজরাইল ইসলাম যিনি, এবং হযরতে মিকাইল ইসলাম, এইরকম বুজুর্গ ফেরেশতাদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। অত্যন্ত বারাকাতপূর্ণ আল কোরআনটা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে ইরতাকে কামা কুনতা, যে তুমি উঠতে থাকো, স্টেজে উপরে উঠতে থাকো, উপরে উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। এভাবে যত করে এক একটা করে আয়াত তেলাওয়াত করবেন, এক একটা করে তলা সে উপরে উঠতে থাকবে। তো ৬,৬৬৬টি আমাদের আয়েশার এই মতেই ৬,৬৬৬ তলায় সেজে আল্লাহ বলবেন আন্নায়, বলে না, বলে এখান থেমে যাও। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের কত মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে যদি নেতা বানাতেন, তো নবীজি প্রথমে দেখতেন কেউ হাফেজে কোরআন আছে নাকি। হাফেজে কোরআন থাকলে আল্লাহ নবী তার মাথায় পাগড়ি পরাই দিতেন, পাগড়ি পরাই দিয়ে তাকে বলতেন যাও তুমি নেতৃত্ব দাও। সুবহানাল্লাহ। নেতৃত্ব দেওয়ার জন্য তাকে হাফেজে কোরআন মাথায় পাগড়ি পরাই দিয়ে নবীজি বলতেন যাও এখন তুমি নেতৃত্ব দিতে থাকো। যার সিনায় কোরআন আছে সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো পাপের কাজ করতে পারে না, সে কখনো মদ খাইতে পারে না, সে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। দেখো কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে? কখনো রাখতে পারে না। এই জন্য তোমরা যারা তালেবুল ইলম, আজকে যে 4 জন শিশু শিক্ষার্থী, এরা আমাদের দৃষ্টিতে শিশু হলে এদের মর্যাদা অনেক বেশি। এরা কোরআন মাজিদ কতবার খতম করছে। বলা হয়েছে যে একজন তালেবুল ইলম কোরআন মাজিদ খতম করতে গিয়ে প্রায় 12,34,000 বার সে কোরআনটাকে রিপিট করে। 12,34,000 বার কোরআনটাকে রিপিট করতেছে। চিন্তা করতে পারো যে এই যে কতবার এই কোরআনটা হেফজ করতে তার কত সময় লাগে। আমরা তো ঘুমাই, ওরা ভোরবেলা যখন উঠে, এই 4 জন ছেলে এতদিন পর্যন্ত নাজেরা ছিল, ভোরে উঠার লাগতো না। এখন বন্ধের পর খুলবে যখন মাদ্রাসা, তখন এদেরকে ভোরবেলায় উঠতে হবে, এদেরকে জাগায় দিবে, এদের ঘুম কম হবে, চেহারা এদের ফ্যাকাশে হয়ে যাবে, পড়াশোনা করতে হবে, আল্লাহর কোরআনটাকে সিনায় নিতে হবে। তা আল্লাহর মেহেরবানি, কোরআনটা যদি কারো সিনাই থেকে থাকে, আল্লাহ তাআলা তার সিনাটাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনরা এদের মর্যাদায় আলাদা, এদের মর্যাদা অনেক 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 বেশি। কোরআন থেকে 70টা নতুন জ্ঞান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা ভালো করে শোনো, আলিয়া থাকো আর এখানে হাফজখানায় থাকো, কোরআন মাজিদ থেকে কতটা নতুন জ্ঞান বাইর হয়েছে? 70টা। কোরআন মাজিদ থেকে, আল্লাহর কালাম থেকে নতুন 70টা জ্ঞান নাজিল হয়েছে। মানে 70টা জ্ঞান অবতীর্ণ হয়েছে, নতুন করে 70টা জ্ঞান চালু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ বলেন 70টা জ্ঞান আমরা পেয়েছি কোরআন মাজিদ থেকে। কোন জায়গা থেকে? তার মধ্যে একটা বলি, নাহুর জ্ঞান। কোরআন নাজিলের আগে নাহু শাস্ত্র, ব্যাকরণ, আরবি ভাষার ব্যাকরণ, এটা ছিল না। এটা কি মানুষ যখন কোরআন মাজিদ যখন নাজিল হলো, মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত করতে লাগছে, জের জবর পেশ কেমনে দিবে বুঝে না। একজন তেলাওয়াত করছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, নিশ্চয় আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, এত তেলাওয়াত করা যাবে না। ইন্নাল্লাহা বারিউন, নিশ্চয় আল্লাহ তাআলা মুক্ত, মিনাল মুশরিকিনা, মুশরিকদের থেকে, ওয়া রাসূলি, এবং রাসূল থেকে, নাউজুবিল্লাহ। এইভাবে তেলাওয়াত করলে তেলাওয়াত হবে কুফরি কালাম। এটা কি? এই তেলাওয়াত শুনে তো আবুল আসওয়াদ দুআইলি উনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, বলছেন যে এইরকম তেলাওয়াত শুনতেছি, বলে তাহলে তুমি একটা কায়দা বের করো। এটা বলছেন যে উক্তুব নাহওয়া, বলে এরকম 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 সিস্টেম তুমি লেখো। ওই যে ওনার জবান থেকে নাহু শব্দ বের হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে, এইভাবে এভাবে লেখো। এটা রাসূলিহি হবে না, বরং রাসূলাহু হবে। লাহু পড়ো অথবা লুহু পড়ো, এভাবে পড়া যাবে। এইভাবে এই যে তার জবান থেকে নাহু শব্দটি বেরোছে, শুরু হলো নাহুর শিক্ষা পদ্ধতি চালু হলো। এরকম অনেকগুলো 70টি জ্ঞান বাইর হয়েছে, নতুন জ্ঞান। কোরআনের আগে যেটা
ছিল না, কোরআন নাজিলের পরে আল্লামা সৈয়দী বলেন নতুন করে 70টি জ্ঞানের উদ্ভব হয়েছে আল্লাহর কোরআন থেকে। সেই জ্ঞানগুলো তাদের সিনায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করবে তাদের রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে কোরআনের নূর পৌঁছে যাবে। প্রতিটা রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে ব্লাড সার্কুলেশন যেখানে হয় সেখানে কোরআনের নূর পৌঁছে যাবে। যারা মাহেলবির কোরআনে যারা এক্সপার্ট হবে তাদের সিনায় যেমন আল্লাহ খুলে দিবেন, তাদের চেহারায় আল্লাহ নূর দান করবেন। এবং এরা পড়ালেখা, এই কোনো একজন ছাত্র যদি হাফজ কমপ্লিট করার পরে আলিয়া মাদ্রাসায় যদি ভালো করে একটু পড়াশোনা করে, দেখবা ওদের পড়াশোনা তাড়াতাড়ি হয়। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে প্রশ্ন মুখস্থ হয় তাড়াতাড়ি, লেখাটা যদি একটু ভালো হয়। আল্লাহর মেহেরবানি আমাদের এই সন্তানরা যখন